কি জন্য রে বেটা তোর মাথায় কাম করতেছে না? কি হয়েছে? প্রেমের শেখা খাইছো নাকি পকেটে টাকা নাই? না বেগুন তো ছোটখাটো ব্যাপার। তাহলে তোর আবার কি হয়েছে যে মাথায় কাম করতেছে না? আব্বা গাধা যদি নিজে কায়নার সামনে যায় নিজে দেখে, হ্যাঁ তাহলে কি সে নিজে গাধা মনে করে নাকি মনে করে আয়নার ভিতর আরেকটা গাধা ওক নকল করতেছে? গাধা আয়নার সামনে কি জন্য যাবি? না মানে কি আব্বা, তুমি যে মাঝে মধ্যে আয়নার সামনে যাও। ও আরো বললাম না বুঝছে। তার মানে কি তুই আমার গাধা মনে করতেছ নাকি? না আব্বা, তোমার গাধা মনে করবো কি জন্য? আচ্ছা আব্বা আরেকটা কথা, কানা মানুষ স্বপ্নের ভিতর দেখে কিভাবে? তুই যেরকম দেয় সেরকম। আব্বা আমি তো সোয়া দেই, ওরা তো সোয়া দেয় না, তাহলে ওরা স্বপ্নে দেখে কিভাবে? এ জানি না, যা। আমার কি মনে হয় জানো আব্বা? তোর আবার কি মনে হয় ক শুনি? কানা মানুষ স্বপ্নের ভিতর শব্দ শুনতে পারে কিন্তু সোয়া দেখতে পারে না। এ বেটা থাম তো তুই। আমি কি বিজ্ঞানী যে সব প্রশ্নের উত্তর আমার জানা থাকবি আর এইসব জানি তুই কি করবো? আব্বা এটাই শেষ প্রশ্ন, এই শেষ প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে আজকে গরুর ঘাস আমি কেটে নিয়ে আসবো। কি প্রশ্ন ক শুনি? আমরা যখন ভীম দিয়ে থাল বাসন মাজি, শান ভীমের গায়ে লেখা থাকে 100 লেবু শক্তি, হ্যাঁ কিন্তু আমরা যখন শরবত কিনি ওত লেখা থাকে না কি জানি? এ তোর এইসব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তুই একদম যা তো বেটা, যা। তাহলে আব্বা আজকে থেকে আমি শরবত খাবো না, ভীম গুলা খাবো। দেখ বেটা, তোর এইসব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমার মাথায় একটা প্রশ্ন আইছে। তোমার মাথায় আবার কি প্রশ্ন আসলো আব্বা? উই দে বেটা, হনেকার লড়ি দি তক যদি বাইরে তোর পিঠি ব্যথা লাগবি না লড়ি ভেঙে যাবে? আব্বা এটা জানবে গেলে তো লেবাসে পরীক্ষা করা লাগবে। তাহলে চল বেটা, ওই লড়িটা নিয়ে যা, তোকে পরীক্ষা করে নিয়ে আসি। না আব্বা, না আব্বা, তোমার পরীক্ষা করা লাগবে না, আমি আর তোমার প্রশ্ন করবো না।